গুড মর্নিং বন্ধুরা। সকাল সকাল বরমশাই চা খাচ্ছে, তার মানে বুঝতেই পারছো বাজে এখন 7টা। 6টার সময় শুভজিৎ পড়তে গেছে, এতক্ষণ আমরা বাসি কাজ ছাড়লাম, আর এই যে বরমশাই চা খাচ্ছে। আজ শুক্রবার, শুক্রবারের নতুন ভিডিওতে তোমাদের অনেক ভালোবাসা স্বাগত জানিয়ে চলে এলাম তোমাদের সামনে শুক্রবারের ভিডিও নিয়ে। বরমশাইকে চা করে দিলাম, বিছনা কাঁথা কিচ্ছু গুছানো হয়নি, বাইরের কাজ হয়েছে, এবার ঘরের কাজ করব। কালকে একবার যে সাড়ে সর্বনাশ হয়েছিল, বারবার কলে আসছে, দেখছি জল কি এসেছে না আসেনি। আজকে আবার জল আসেনি, কেন যে তা বুঝতে পারছি না। আমি চলে আসলাম কলে, বাসনগুলো ধোবো, শুভজিতের ঘর আমাদের ঘর পুরো গোছাবো, তারপরে বাজারে আজকে টিফিন দিতে পারবো কিনা জানি না। চলো সঙ্গে থেকো সারাদিন। তো বন্ধুরা, রান্নাঘরে চলে আসলাম সকাল সকাল। দেখো অলরেডি আলু ভাজা গুছিয়ে সমস্ত কিছু রেডি করে ভাজা শুরু করে দিয়েছি। আর এটা হচ্ছে কালকে রাত্রিবেলায় সেই মাংস নিয়ে এসে রেখেছিল, বললাম না স্টোরেজ করে রেখেছি, সেটা এখন লবণ হলুদ মাখিয়ে রাখলাম আর আলু ভাজা বসিয়ে দিলাম। দেখো, আর এ পাশে দেখো আজকে একদম আটা ময়দা কিছুই নেই, তাই এই যে একটুখানি যাতে 3টে রুটি হয় সেজন্য মাখালাম। আর এই যে বয়েমের মধ্যে একটুখানি আছে, এটা দিয়ে বেলা হবে। এই দেখো এ পাশে মশলাটা মানে করতে করতে ওইদিকে সামলাচ্ছি, মশলা অর্ধেক হয়েছে, আবার একবার ঘুরালেই হয়ে যাবে। এবার বরমশাই টিফিন রেডি করব। দেখো 9:30 বাজে, আর আমার মোটামুটি আজকের দিনের কাজ বাজ রেডি। স্নান করে নিলাম, বরমশাইয়ের রুটি তরকারি, ছেলেদের পান্তা ভাত। আরও বরমশাই আজকে মোজা পরতে পারেনি যেহেতু বাজারে গেছে, সেগুলো ধুয়ে দিলাম, ছেলেদের জামা কাপড়। আর আজকে টাইম কলের জল আসলোই না বসে থেকে থেকে। এপাশে বড়বাবু পুজো দিতে বসেছে, আমি যেই এসেছি ক্যামেরা অন করে ও উঠে চলে গেছে। তার কারণটা হচ্ছে পাখা বন্ধ করতে গেছে, ধূপকাঠি মোমবাতি জ্বালাবে তাই। তো চলো শুভ পুজো করে নিক আর আমরা রান্নাঘরে চলে যাই। বলতে বলতে চলে আসলো এই যে ফুল, 3-4 রকমের ফুল চলে এলো। আর ফুল আজকে তো তোমার হচ্ছে ঢালার কেউ নেই, দাদা যাবে হাওড়া রথের পুজোর ফুল আনতে জগন্নাথের। তো এগুলো ভ্যান দাদা এসে দিয়ে গেল, বলেছিলাম তাড়াতাড়ি পাঠিয়ে দিতে ফুল, কারণ আমিও চলে যাব একটু পরে। তাই এই যে ফুল টুল সব গুছিয়ে টুছিয়ে রেখে দিলাম, এবার লঙ্কাগুলো ফ্রিজে রাখবো। তো বন্ধুরা, এই যে পান্তা ভাতের খাওয়া চলছে, পান্তা ভাত জ্বর তাও পান্তা ভাত দিয়েছি, আর ওপাশে রুটিও দিয়েছি, ওটা হচ্ছে মুখ স্বাদ করার জন্য চলবে। আর এপাশে শুভ খাচ্ছে, আর এই যে সেই মাংস গিলাম এটা, আর ওই যে পা দিয়ে রান্না হয়েছে। ফাইনালি বরমশাইয়ের জন্য 4টে রুটি, একটা কলা আর একটা আম দেবো, এখনো দিইনি। আর এই যে হচ্ছে বরমশাইয়ের তরকারি, এই ছেলেরা স্কুলে যাওয়ার সময় বাবাকে দিয়ে দেবে। আর আমি তো রেডি রয়েছি, কেন সে তো জানোই। তো কলা আর আমটা ব্যাগের মধ্যে দিয়ে দেবো। আর এই বাটিরটা আমার, আমি খাবো এখন। আমরা পান্তা খেলাম, তো গরম ভাত না হলে তো খেতে পারে না, তাই ওকে মুড়ি খেতে দিলাম। দেখো কিরকম শব্দ করে খাই, দেখো। আমিও ভাত খেয়ে নিলাম, সব ভাত খেতে পারলাম না, আবার রেখে দিলাম কতগুলো, এত সকালে খেতে ইচ্ছা হয় না। তো খেলাম, শুভজিৎ স্কুল চলে গেল, বাড়ি পুরো ফাঁকা। তো পার্টনারকে ফোন করলাম, পার্টনারের একটু দেরি হবে। আমি বললাম ঠিক আছে, তুমি খাওয়া দাওয়া করে বেরাও। আর আমি এদিকে জামা কাপড় পরলাম না, গুছিয়ে রাখলাম সব কিছু। ওকে বললাম তোমার খাওয়া হলে আমাকে ফোন করবে। ওর মা আজকে একটু ব্যস্ত ছিল, রান্না করে পারিনি। আর আমি সেই সুযোগে, কারণ বাড়ি এসে আমি আর পচে গেছে, বাড়ি এসে আমাকে কে কেটে বেছে দেবে, আজকে তো কেউ নেই, তাই ততক্ষণ কাটা বাছাটা করছে, তাহলে এসেই আমি বসিয়ে দিতে পারবো। কবেকার কুদরি দেখো, এই কুদরি হচ্ছে অনেক দিন, 4-5 দিন আগেকার আনা, কিন্তু কাটা বিনা রান্না হয়নি। আর এটা ওটা রয়েই গেছে, সেজন্য আর রান্না হয়নি। আজকে কুচিয়ে রেখে যায়, ভাজা করব। আর ঘরে আম আছে, তারপরে
কী যেন বলে, আমরা আছে, একটু ভাজার সঙ্গে ডাল হলে ভালো লাগে। সিচুয়েশান বুঝে কাজ, এখন কাজ করে আসি, তারপরে দেখা যাবে। আর এদিকে কী আছে দেখি, একটু ব্রাহ্মী শাক তো ভাজবোই, জিৎ কালকে ব্রাহ্মী শাক দিয়েই ভাত খেয়েছে। ও আর এটা হচ্ছে লাউয়ের খোসা, এই সরি ঝিঙার খোসা। ঝিঙার খোসাটা করবো কি না সেটাই, আগেই ঢালবো না, কারণ দেখা গেলে এমন সময় আসলাম যে মকা থাকলো না। তো চলো আমি কুদ্রিগুলো কেটে নিই। আর তোমার ওই বামনি শাক হবে, আর পমপ্লেট মাছ ফ্রিজ থেকে বার করে রেখে জল দিয়ে রাখলাম। আবার মনের মধ্যে হচ্ছে বাড়িতে কেউ থাকবে না, যদি বিড়ালে খেয়ে নেয়, ভয়ও করছে। দেখা যাক, ভালো করে চাপা দিয়ে যাব, ঢোকার জায়গা নেই তাও মনে হচ্ছে। চলো এগুলো কেটে নিই। বড়মশাই না থাকলে আমার শুক্রবার দিনটা বড্ড কষ্টে কাটে, তাও আজকে উঠেছি কত তাড়াতাড়ি। সেটা বলবো ভেবেছিলাম, মনেই থাকে না। আমার ভিডিও দেখো এখন অনেকেই দেখে, এবার অনেকেই কমেন্ট করে, তোমরা কেউ মাইন্ড করো না দিদিরা, যারা সবাই তো আমাকে ভালোই বাসো, আমি বুঝতে পারি, জানি না উনি মন্দবাসে কিনা। একজন দাদা বা ভাই যাই হোক বা দিদি কমেন্ট করেছে, আমার এই যে নাইটিটা, এই নাইটিটা মারা টারা হয়নি নতুন থাকতেই, এখন এই নাইটিটা পরে কখনো কখনো যে ওই রান্নার সময় কাজ করি, তাই যে বগলটা দেখা যায় না, তাই হচ্ছে একজন কমেন্ট করেছে, পরপর দুটো ভিডিওতে কমেন্ট করেছে, কত বড় অসভ্য দেখো। আমি তো যদি সে আমার থেকে বয়সে বড় হয়, আমি তার বোনের মতো বা দিদির মতন বা তার ঘরের আপন কেউ, পরপর দুটো ভিডিওতেই হচ্ছে যে কমেন্ট করেছে ব্যাক সাইড, না হট ব্যাক সাইড। চিন্তা করো কীরকম, আমিও বেহায়ার মতন হচ্ছে যে ওখানে গিয়ে লাভ রিয়েট দিয়ে এসেছি। তুমি আমাকে খারাপ বলতেই পারো, আমি তো তোমাকে খারাপ ভাবি না। তাই হচ্ছে যে এই তো নয় যে বাজে কিছু দেখা যাচ্ছে বা কিছু আমার মান সম্মান চলে যাবে, তাই জাস্ট একটু বগল দেখা গেছে, তাই পরপর দুটো ভিডিওতে এরকমভাবে খুন্তি টুন্তি নাড়া দিই যখন বা কাজ করি, আর তো কিছু না। তাই আমি যদি ভুল বলি তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করো, এটাকে আমি ভুল বললাম, হতেই পারে স্বাভাবিক কারণে, তাই না? তাই দুটো ভিডিওতে পরপর কমেন্ট করেছে হট ব্যাক সাইড। আমি ইংরাজি কিছু বুঝি না গো, তুমি যদি আবার এই ভিডিওটা দেখে থাকো তা হচ্ছে যে বুঝতেই পারছো তাহলে আমি কীরকম, তুমি এক ছাটা আর আমি এক বেহা, বুঝলা? একদিকে চাল ধুয়ে দিলাম, আর এই যে ডালের জল গরম করতে দিলাম, আর প্রেশার কুকারে ডাল সিটি পড়ে গেলেই এটা ভাজা করব, তাহলে ছেলেরা বর আসলে আর চিন্তা থাকবে না, পরে বাকিগুলো করব। দেখো 2:25 বাজে আর ঢুকলাম বাড়িতে। রান্না বাড়ি কিচ্ছু হয় নাই, আর আজকে সাহায্য করার লোকও কেউ নেই। এখন ঢুকলাম, চলো চেঞ্জ করে নিই, তারপরে আর ওই পাশে তালা লাগানো আছে, বাবা তালা খুলতে হবে, তারপরে কাজ বাজ করি। তখন সবজি পুরো কেটেও যেতে পারিনি, ওই কুদ্রিগুলো কেটেছি, ব্যাস ওই পর্যন্তই। তারপরে পার্টনার রেডি হয়ে গেছে, চলেও গেছে। বাথরুমের চাবি খুলে আসি, আগে ভাত বসিয়ে দিলাম, তারপরে এই যে জামা প্যান্ট ধুয়ে এবার মেলতে যাই, ততক্ষণে আমার মেলা হবে আর ভাতটা ততক্ষণ হতে থাকবে।
বাজে 6:45 বললেই চলে। দেখো 5:40 আর বরমশাই নিয়ে আসলো দেখো লেবু, দই, তেল, চিনি, ধূপকাঠি। দইটা ফ্রিজে রেখে দিলাম। শুভজিৎ স্কুল থেকে আসলো আর আমি জামা কাপড়গুলো ধুয়ে দিলাম। ওরা দুই ভাই গেল বাথরুমে একজন আর কলে একজন, আর আমি বর্দির কল থেকে ওগুলো ধুয়ে দিয়ে এলাম। আর রান্নাবাড়ি হয়ে গেছে, এখন খেতে দিতে যাবো। তো রান্না কমপ্লিট। দেখো পমফ্রেট মাছের ঝাল, একটু আলু কুচিয়ে দিয়েছি। আর এপাশে ব্রাহ্মণী শাক আর ভাজিনি, একটুখানি মাছের তেল ছিল, তা আলু, কাঁচা লঙ্কা, পেঁয়াজ দিয়ে ভেজে দিয়েছি। আর ঝোলটা আশা করি ভালোই হয়েছে। জানি না এটা ছেলেরা কিরকম খাবে। হ্যাঁ, আর এই যে ভাত, খিদে পেয়েছে, বারবার বলছে ভাত দাও ভাত দাও। আর এই পাশে হচ্ছে আম দিয়ে টক ডাল, আর ওই যে কুঁদরি ভাজা। আর সকালে রুটির যে মাংস হয়েছিল সে একটুখানি দাদার জন্য রেখে দিয়েছি। জলের গাড়ি চলে আসলো দেখো, 3 দিন আর জল আনা লাগবে না। ওরা নামাচ্ছে, তোমার ভাড় আছে গো। 2 লিটারের বোতল 2 ব্যাগ, 5 লিটারের 2টো ড্রাম, 20 লিটারের একটা ড্রাম। এখন কটা বাজে একটু দেখিয়ে দিই, ঘড়িটা কই। ওই দেখো 10টা 10। মালাগাতার পর্ব শেষ। এই পোলো 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 পোলো। আর এই যে বরমশাই ফুল টুল গুছিয়ে নিয়ে যাচ্ছে এখন চেম্বারে। ওই যে জামা কাপড় পরা হয়ে গেল। খাওয়া দাওয়া কমপ্লিট। আর আজকে হচ্ছে খুব তাড়াতাড়ি খাওয়ার পর্ব শেষ হয়ে গেল। তার জন্য এখন একটু সবাই মিলে গোল মিটিং করব। আর ভিডিওটাও এন্ড করতে চলে এলাম। দেখা হচ্ছে আগামী দিন নতুন ব্লগে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা বন্ধুরা, গুড নাইট। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করো। আর নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটা অলে সেট করে দিও, যাতে করে আমার ভিডিওটা যাওয়ার সাথে সাথেই তোমার কাছে চলে যাই। তো চলো টাটা, গুড নাইট। আজকে অনেক তাড়াতাড়ি পর্ব শেষ করলাম, বিরাট খুশি তাই।